একজন যুবক যদি চায়, এই যুবকের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা এসেছে আমার ভাইরা, এক যুবকের দিন তাওহীদ গ্রহণের এক বিপ্লবী কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, মানে গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছে। এইটা বললে বুঝবেন না, এই সংশ্লিষ্ট প্রেক্ষাপট না বললে। পূর্বকালে ইয়ামেনের ঘটনা আমার ভাইরা। ইয়ামেনের একজন বাদশাহ ছিলেন, তিনি একজন জাদুকর পুষতেন। জাদুকর বললেন, বাদশাহ আমি তো বয়স হয়ে গেছে আমাকে আর কতদিন আপনি চালাবেন? আমি এক সময় থাকবো না, কিন্তু আপনার দরবারে জাদুকর হিসেবে কে থাকবে? পরবর্তী প্রজন্ম তৈরি করে যেতে চাই। খুঁজে খুঁজে একজন বালককে পাওয়া গেল, এক যুবক তরুণকে পাওয়া গেল। তার শর্ত অনুযায়ী তরুণ যুবককে ঠিক করা হলো। প্রতিদিন অনেক দূর পথ হেঁটে হেঁটে এসে রাজা ওই বাদশার দরবারে এসে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করতেন। এই আসা যাওয়ার পথে একজন আল্লাহওয়ালা ইমানদার তাওহীদে বিশ্বাসী একজন আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার কাছ থেকে তিনি দ্বীনি তালিম তরবিয়াত গ্রহণ করেন এবং ওই আলেমের কাছে তিনি ইসলাম কবুল করেন, তাওহীদ বুঝেন, একত্ববাদ বিশ্বাস করেন। আমার ভাইরা, এই খবর বাদশার কানে চলে গেল। বাদশাহ ওই আলেমকে হত্যা করে দিল এবং এই বালককে বলল, তুমি যদি তোমার ইমানকে ছেড়ে না দাও, তুমি যদি ইমানের পথ থেকে সরে না আসো, তোমাকে জীবন্ত শেষ করে দেওয়া হবে। ওই যুবক, ওই তরুণ ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিল, বাদশাহ জীবন চলে যেতে পারে, ইমানের পথ আমি ছাড়তে রাজি নাই। তরুণ যুবক মানুষ। বাদশাহ অর্ডার দিলেন, এই যুবককে নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে ফেলে তাকে হত্যা করো। সেনাবাহিনীরা, সৈনিকেরা কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। আল্লাহর হুকুমে পাহাড়ের এমন ভাইব্রেশন শুরু হলো, কম্পন শুরু হলো। আল্লাহর কুদরতে যারা তাকে নিয়ে গিয়েছিল, পাহাড়ের চূড়া থেকে সবাই ছিটকে জমিনের ভিতরে পড়ে মুহূর্তের ভিতরে মারা গেল। কিন্তু রব্বুল আলামিন যুবককে হেফাজত করলেন, মরলেন না। ইমানের তেজ, ইমানের শক্তি। আমার ভাইরা, আবার যখন ওই যুবক ফিরে আসলো, বাদশাহ বলল, কি ব্যাপার, তোমাকে এভাবে হত্যা করা গেল না? কি আশ্চর্য! তাহলে আবার সৈনিক পাঠিয়ে দাও। এই যুবককে সাগরে নৌকায় করে নিয়ে গিয়ে ডুবিয়ে মারা হলো, ডাব মারা হবে। এই নির্দেশ তিনি দিয়ে দিলেন। কয়েকজন সৈনিক নৌকায় করে ওই যুবককে ধরে নিয়ে সাগরের ভিতরে গেলেন, ডুবিয়ে মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিয়ে দিলেন, সাগর উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সাগরের ভিতরে যেন তুফান শুরু হয়ে গেল। ওই যুবককে বহনকারী নৌকা ডান বাম একাত ওকাত হতে শুরু করলো। নৌকায় দাঁড়ানো ওই রাজার কয়েকজন সৈনিক, তারা ছিটকে সাগরের ভিতরে পড়ে মুহূর্তের ভিতরে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে শান্ত করে দিলেন। ওই নৌকায় করে ওই যুবক আবার কিনারে ফিরে আসলো। সুবহানাল্লাহ। মারা গেল না, জীবিত। বাদশাহ আশ্চর্য হলো। এইবার বাদশার কাছে ওই যুবক বলল, বাদশাহ যত চেষ্টা করেন না কেন, আমাকে আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করতে পারবেন, একটা শর্ত আছে, আমাকে যদি আপনি একটা মুক্তাঙ্গনে উন্মুক্ত সমাবেশে আমাকে যদি খেজুর গাছের সঙ্গে বেঁধে ফেলেন। শর্ত হলো, এলাকার সমস্ত মানুষকে এলান দিয়ে তাদেরকে উপস্থিত করা লাগবে হাজার হাজার মানুষের সামনে। আমাকে যদি খেজুর গাছের সাথে বেঁধে লটকায়া বিসমিল্লাহি রব্বিল গোলাম এ কথা বলে তীর নিক্ষেপ করতে পারেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন। এ কথা অনুযায়ী বাদশাহ তাই করলো। এলাকার সমস্ত মানুষকে দাওয়াত করে উপস্থিত করলো মাটির ভিতরে খেজুর গাছের সঙ্গে। যুবককে পিঠ মোনা দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে
ওই বাদশাহ অর্ডার দিল হত্যা করার জন্য। ওই যুবক যেভাবে হত্যা করতে বলেছিল ওইভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম এ কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তীরবিদ্ধ হয়ে যুবক শাহাদাত বরণ করলেন। শাহাদাত, এই যুবক, এই তরুণীর শাহাদাত যেন এমন ভাবে ইমানের তেজ এলাকার লোকের ভিতরে বেড়ে গেল। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করতেছিল, এলাকার সমস্ত মূর্তি পূজক, অগ্নি পূজক, সূর্য নক্ষত্রের পূজারী, তারা আল্লাহকে বিশ্বাস করতো না, ওইভাবে বিভিন্নভাবে তারা পূজা করত। মুশরিক, কিছুক্ষণ আগেও যারা ছিল মুশরিক, এই যুবকের শাহাদাতের দৃশ্য দেখে তাদের ভিতরে এমন ঈমান জাগ্রত হলো, আরে যেই যুবককে হত্যা করা যায় না, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই রবের নামে তীর নিক্ষেপ করছি, এই কথা বলার পরে তীর বিদ্ধ হলো। আমরা এই মুহূর্তে আমানতু বি রব্বি হাযাল গোলাম, আমরা এই মুহূর্তে এই গোলামের রবের উপরে ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। এলাকার যত হাজার হাজার মানুষ উপস্থিত ছিল ঈমান আনলো। চিন্তা করেন, কিছুক্ষণ আগে মুশরিক ছিল, এই যুবক জীবন দিয়ে একটা বিপ্লব সৃষ্টি করে গেল। এটাকেই বলে বিপ্লব। আজকে যেমন উসমান হাদি এদেশের কোটি কোটি মানুষকে জাগিয়ে দিয়ে গিয়েছে, গতকালকে তার মৃত্যুর সংবাদে কোটি কোটি মানুষ কেঁদেছে হাওমাও করে। আজকে সারাটা দিন রাজপথে লক্ষ লক্ষ মানুষ, মনে হচ্ছে যেন তিনি এক জীবন্ত বিপ্লবী, যদিও তিনি জীবিত নাই। যুগে যুগে কিছু সফল যুবকরা ছিলেন যারা সমাজের ভিতরে, দেশের ভিতরে নিজের জীবনটাকে দিয়েছেন, কিন্তু বিপ্লব করে গেছেন। প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, খেয়াল করো, যখন এলাকার হাজার হাজার মানুষ এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করলো, তখন বাদশাহ হুঙ্কার দিয়ে বলল, তোমরা যদি ঈমান না ছাড়ো, একটাকেও আমি ছাড় দেব না, সবাইকে হত্যা করব। যারা ঈমান ছাড়লো না তাদের জন্য তিনি অর্ডার করলেন, বড় বড় গর্ত খনন করো। বড় বড় গর্ত খনন করা হলো, সেখানে কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। সেখানে শুধু গর্ত নয়, গর্ত ভর্তি আগুন যেন দাও দাও করে জ্বলতেছে। এই দৃশ্য সবাই অবলোকন করলো। এরপরে যারা ঈমান থেকে সরে আসলো না, তাদেরকে এক এক করে ওই গর্তের ভিতরে ফেলা হলো। ভাইরা আমার, একটু বিবেক থেকে চিন্তা করে দেখেন, যারা কয়েক মিনিট আগে মুশরিক ছিল, কাফের ছিল, এই যুবকের জীবন দেওয়ার মাধ্যমে এমন মজবুত ঈমান তাদের ভিতরে তৈরি হয়ে গেল, যেই ঈমান তাদেরকে আগুন বরণ করতে একটুকু বাধা দিল না। দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে তারা আগুনকে বরণ করলো, কিন্তু ঈমান ছাড়লো না। লিল্লাহি তাকবীর। ও যুবক, তোমার ঈমান এইরকম ঈমান হতে হবে। আজকে আমার কলিজার টুকরা যুবকরা, হারে, যাদের চেহারার দিকে তাকালে চক্ষু জোড়ানোর কথা ছিল, চেহারার দিকে দেখলে বোঝা যায় ও ইয়াবাখোর। চেহারার দিকে তাকালে মনে হয় যেন এই রাত জেগে জেগে মোবাইল টিভি, ওর চোখের চাহনি, চোখের ভিতরের দৃশ্যগুলো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। যুবক, তোমার চেহারা এই অবস্থা কেন? তুমি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, তুমি রাত জেগে আল্লাহর ইবাদত করবে, ইবাদত এবং পাশাপাশি দিন বিজয়ের স্বপ্ন দেখবে, বুকে বিপ্লবী স্বপ্ন লালন করবে। এক একজন যুবক এইরকম বিপ্লবী হতে হবে। ভাইরা আমার, ও যুবকেরা, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বেশি, আল্লাহ রাসূল পছন্দ করেন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই যুবকের কথা, যে ঘটনা আপনাদেরকে শোনালাম, যে যুবক জীবন দিল, জীবন দেওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ ঈমান আনয়ন করলো, একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেল। আমার শরীফ ওসমান হাদি ভাই মাথায় গুলি খেয়ে জীবন দিয়েছে, কিন্তু তার মৃত্যুটা বৃথা যায় নাই। সারা বাংলার মানুষ আবার নতুন করে পাশের দেশের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নেমেছে। আমরা বিশ্বাস করি এই হাদিরা যুগে যুগে আসবে এবং হাদিদের আদর্শ ধারণ গ্রহণ করে বাংলার যুবক সমাজ, তরুণ সমাজ সমস্ত আধিপত্যবাদকে রুখে দেবে ইনশাআল্লাহ। এই দেশ
লক্ষ কোটি মুসলমানের দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ, যদিও ভারতের তুলনায় একেবারে ক্ষুদ্র হলেও আমাদের ঈমানকে ক্ষুদ্র রাখা যাবে না। আমাদের ঈমানের বলে বলিয়ান হতে হবে। এই পৃথিবীতে যত ইসলামের বিজয় হয়েছে শুধু সংখ্যাধিক্য দিয়ে হয়নি, অনেক বড় এরিয়া, অনেক বড় জনপদ, অনেক বড় সেনাবাহিনী দিয়ে ইসলামের বিজয় হয়নি। যত বিজয় হয়েছে আধ্যাত্মিক গায়েবী মদদ লেগেছে, আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় আসেনি। এই জন্য সমস্ত মুসলিম ভাতৃবৃন্দ, আমার বিশেষ করে তরুণ যুবক ভাইরা, আমলের দিকে বলিয়ান হতে হবে, অগ্রসর হতে হবে। আমলে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, নিজেদেরকে খালিদ বিন ওয়ালিদ, ওমর, আবু বকর, ওসমানের মতো আদর্শিক চরিত্রবান রূপে গড়ে তুলতে হবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন হুযাফা। এই বেচারা রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। রোম সম্রাট বলেছিলেন যে আচ্ছা, মুসলমানদের এত ইমান, মজবুত ইমানের গল্প শুনি, শোনো। সেনাবাহিনীকে অর্ডার করেছিলেন যে যত মজবুত ইমান হোক না কেন, আমি তাদের পরীক্ষা করে দেখতে চাই, যুদ্ধে জয়ী হই আর বিজয়ী হই বড় কথা নয়, তাদের বড় একটা সংখ্যা গ্রেপ্তার করে আমার দরবারে হাজির করা চাই। কথা অনুযায়ী হাজির করা হলো। বাদশাহ ডাক দিলেন তোমাদের ভিতরে নেতাকে। একজন যুবক দাঁড়িয়ে বললেন, আমি। তোমার নাম কি? আমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে নিজেকে ঘোষণা করলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই বাদশাহ তাকে প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তোমাকে দেখে আমার ভিতরে মায়া জেগে গেল। তোমাকে শুধু মায়া করব তা নয়, তোমার জন্য একটা বিশাল অফার, প্রস্তাবনা আমার পক্ষ থেকে। তা হলো, তুমি যদি এই ইমানের পথ ছেড়ে দাও, তাওহীদের পথ ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমার সুন্দরী কন্যার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। ওই ইমানদার যুবক দেখেন কি জবাব দিল। আব্দুল্লাহ বিন হুযাফা বলল, ও রোম সম্রাট, শোনো, শুধু তোমার অর্ধেক সাম্রাজ্য কেন, রোম সাম্রাজ্যের অর্ধেকটা শুধু নয়, তাম রোম সাম্রাজ্য সহ পৃথিবীটা যদি আমাকে আমার পায়ের নিচে এনে দাও, তারপরও আমি আব্দুল্লাহ বিন হুযাফা এক তিল পরিমাণ ইমান থেকে সরে আসব না। এটা হলো ইমান। সুবহানাল্লাহ। সাহাবীদের ইমান কেমন ছিল? এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক বলেন, তারা যদি ঈমান আনতো তোমরা যেমন ঈমান এনেছো, তাহলে তারা হেদায়েতের দরজা পেয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এই ঈমান কাদের ঈমান বোঝালেন রব্বুল আলামিন? সূরা বাকারার 137 নম্বর আয়াতে রব্বুল আলামিন যাদের ঈমানের কথা বললেন তারা হলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন রাসূলের সাহাবায়ে کرام, সঙ্গী সাথীগণ। ঈমান যদি আনতে হয় তাদের মতো আনা লাগবে। আল্লাহ পাকে কি সূরা অন্যত্র বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, লোকেরা যেমন ঈমান আনয়ন করেছে। এই লোকেরা কারা? তাফসীর খুলে দেখেন, লোকেরা কারা? আমানান নাস কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে তেমন ঈমান আনো। এই লোকেরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام। যেই সাহাবীদের আদর্শ, যেই সাহাবীদের ঈমান কখনো বিক্রি হয় নাই, তারা দুনিয়ার সামনে মাথা নত করে নাই, কোনো ভোগবিলাস, কোনো লোভ লালসা, কোনো প্রস্তাবনার সামনে নিজেকে সোপর্দ করে নাই। তারা নীতি নৈতিকতা, আদর্শ, চরিত্রকে টিকিয়ে রেখেছে, ঈমানকে টিকিয়ে রেখেছে। তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে তার ঈমান পরীক্ষার জন্য বাদশাহ একজন সুন্দরী নর্তকী মহিলা দিয়ে দিল কারাগারের ভিতরে। কেমন ইমানদার যুবক তরুণ আব্দুল্লাহ বিন হুযাফা দেখতে চাই, এ কথা বলে বাদশাহ যখন তার কাছে একজন যুবতী সুন্দরী ষোড়শী এক
মহিলাকে দিয়ে দিল। রাত্রি চলে গেল, রাত অতিবাহিত হলো। পরের দিন মহিলা এসে বাদশার দরবারে অভিযোগ করলো, বাদশাহ আপনি কার কাছে আমাকে পাঠালেন? নাকি যুবক মানুষ নাকি পাথর? সারাটা রাত কত ছলে বলে কৌশলে চেষ্টা করলাম, কত ছলনা করলাম, কত তার সামনে পিছনে ডানে বামে ঘোরাফেরা করলাম, কত অনুরোধ করলাম, অনুনয় বিনয় করলাম। রে আব্দুল্লাহ বিন হুযাফা, একটু আমার চেহারা সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখো। চোখ ফেরাতে পারবে না আব্দুল্লাহ বিন হুযাফা, একটা বার আমার দিকে তাকাও, একটা বার তাকাও। আব্দুল্লাহ বিন হুযাফা সারা রাত সিজদায় পড়ে হাওমাও করে মহান রবের দরবারে কেঁদেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন। সারাটা রাত ইবাদতের ভিতরে পার করে দিয়েছেন। ওই নর্তকী সুন্দরী ষোড়শী নারীর দিকে একটা বারের জন্য চোখ তুলে তাকায় না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমাদের পূর্বপুরুষদের কথা বলছি, তোমাদের পূর্বপুরুষদের কথা বলছি, যাদের চরিত্র এমন ছিল, সে ইচ্ছা করলে ওই রাত্রে ওই নারীর সাথে সম্পর্কে জড়াতে পারছ না? তা না করে তিনি মহান রবের দরবারে সিজদায় পড়ে হাওমাও করে কেঁদেছে, সাহায্য চেয়েছে। সাহাবা ইকরাম ছিলেন ইমানদার, লজ্জাশীল যুবক, যুবক শ্রেণী, যাদের ইমান এত মজবুত ছিল, তারা তাদের চরিত্রকে নষ্ট করত না। আমার যুবকদের আজকে লজ্জাশীলতা হারিয়ে গেছে। লজ্জাশীলতা যদি হারিয়ে না যাবে, এই যে সারাদিন আবল তাবল ভিডিও ছবি দেখে, সারাদিন এই মহিলাদের সাথে ফোনে কথা বলে, লজ্জা শরম নাই। আল্লাহ রাসূল বলেন যে ঈমান এবং লজ্জা একসাথে থাকে, যখন একটাকে উঠিয়ে নেওয়া হয় তখন আর একটা অটোমেটিক চলে যায়। মানে যার লজ্জাশীলতা আছে তার ঈমান আছে, লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, প্রত্যেক ধর্মের একটা স্বভাব, একটা চরিত্র আছে, হ্যাঁ, একটা সৌন্দর্য আছে, একটা চরিত্র আছে প্রত্যেক ধর্মের। আমার ধর্ম ইসলামের চরিত্র, এক স্বভাব হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, নিজেদেরকে লাজুক প্রকৃতির করে গড়ে তুলতে হবে। যুব সমাজ, এক ওয়াক্ত সালাতে যেতে পারো না ভাই, কেমন ঈমান তোমার? ওই সাহাবা ইকরাম, তাদের ঈমান তাদেরকে জীবন দিতে উৎসাহিত করেছে, জীবন দিতে বাধ্য করেছে। তুমি কোন পর্যায়ে গেছো? আগের তোমাদের সেই পূর্বপুরুষ যুবকদের ইতিহাস পড়ে নিজেদের সঙ্গে মিলিয়ে দেখো। ফজরের সালাতের সময় ঘুমাও, ইশার সালাতের সময় ঘুমাও। তোমার মতো যুবক দিয়ে জাতির কোনো উপকার হবে না, কল্যাণ হবে না। তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। ও যুবক, আল্লাহর নবীর যুবক শ্রেণীর সাহাবীরা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করেছেন। আরেকজন যুবক শ্রেণীর সাহাবীদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদাম মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতি হাইসু ইউনাদা বিহিন্না। তোমরা যদি মুসলিম হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে চাও, তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করো। মুসলিম হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে চাও, এটা পছন্দ করো। তার মানে যে সালাত নিয়মিত 5 ওয়াক্ত আদায় করে না, তাকে মুসলিম বলা যায় না। যুবক ভাই আমার, তোমাদের নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, তোমাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। তোমরা তো সেই যুবকদের উত্তরসূরি যারা নারী মদ নিয়ে কাটায় নাই, যারা নারী মদ, লোভ লালসা, ক্ষমতা, পদ পদবীর সামনে নিজের আদর্শকে বিক্রি করে দেয় নাই। তোমরা তো সেই যুবক। তোমরা কেন আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জালে পড়ে গেলে? আল্লাহর কোরআন ভুলে গেলে আজকে বর্তমান 90% যুবক আল্লাহর কোরআনই পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারে না। আমার কথা যদি ভুল হয়ে থাকে, আপনি সমাজের ভিতরে পরিসংখ্যান করে দেখেন, 90% যুবক কোরআন পড়তে পারে না। আমি তো কমই বললাম, আরো বেশি হবে, আরো বেশি হবে। তাহলে এই যুবকদের আপনি কি করবেন? কিসের স্বপ্ন দেখবেন? এই জন্য প্রিয় ভাই, এই যে আমার শায়েখ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বললেন, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় এমন প্রতিষ্ঠান হতে হবে যেখান থেকে প্রত্যেক পরিবারের সন্তানেরা ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা অর্জন করে বড় হয়ে উঠবে। কমপক্ষে তার ফাউন্ডেশন হবে নুরানি এবং হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষা।
এরপরে আপনি যদি মনে করেন সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এটা সেটা সমস্যা নাই, আপত্তি নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা ইসলামের শিক্ষা দিতে হবে। যদি তা না দেন, ওই সন্তান পথভ্রষ্ট হবে, বিপদগামী হবে, সে বিভ্রান্ত হয়ে যাবে, সঠিক পথে থাকতে পারবে না। এই জন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব, কর্তব্য হচ্ছে সন্তানের প্রথম শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, মক্তবের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা দিতে হবে। আমাদের সালাফে সালেহিনরা সন্তানদেরকে আগে মক্তবে প্রথমে কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে শুরু করতেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করে প্রথম শব্দই বলেছেন ইকরা, পড়ো। আমাদের সালাফরা পূর্বসূরীরা সন্তানদের প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে শুরু করতেন। আর আমরা প্রথমে এখন শুরু করি কেজি স্কুল, কিন্ডারগার্টেন, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, রাসূলের সুন্নাহর শিক্ষা নাই, এগুলো শিক্ষা করতেছে মুসলমানের সন্তানরা। এই জন্য দুঃখ করে বললাম 90% যুবক আজ কোরআন পড়তে পারে না। এই যুবক দিয়ে আপনারা কি স্বপ্ন দেখতে পারি ভাই বলেন? আল্লাহর কোরআন যারা পড়তে জানে না, এই যুবক শ্রেণী জাতির বোঝা, জাতির জন্য কোনো সম্পদে পরিণত হতে পারে না। প্রিয় ভাইরা, যুবকেরা শোনো, তুমি কেমন ইমানদার যে ইমান তোমাকে ফজরের সালাতে নিতে পারলো না, যে ইমান তোমাকে ইশার সালাতে জামাতে নিতে পারলো না, যে ইমান তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়াতে পারলো না, তোমার ওই ইমান দিয়া এই উম্মতের বিন্দু পরিমাণ লাভ হবে না, উপকার হবে না। তোমার একটু বিবেক থেকে চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অনেক দায়িত্ব দিয়ে ভাই, অনেক কাজ তোমার বাকি রয়েছে। তুমি হেলায় খেলায় জীবন যদি পার করে দাও, তাহলে কি হবে উম্মতের? একটাবার চিন্তা করো না, তোমার উপরে অর্পিত দায়িত্ব পালন করো না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কেমন ইমানদার সাহাবী ছিলেন। ওই নারীর সামনে নিজেকে সঁপে দিলেন না, রাত পার করলেন। পরের দিন বাদশাহ রোম সম্রাট বললেন আব্দুল্লাহ বিন হুযাফাকে কোন রকমের খাবার জেলখানায় সরবরাহ করা হবে না, খাবার বিনে কয়দিন থাকতে পারে। কেমন ইমানদার দেখা যাক। একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন, তিনি তার স্বাস্থ্যের পরীক্ষা করবেন, কখন কি হয় না হয়। কয়েকদিন চলে গেল, না খাওয়া শরীর, খাবার নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে শুয়ে আছেন, নিথর দেহ। এই অবস্থা দেখে প্রহরী দৌড়ে গিয়ে বাদশার দরবারে বললেন, বাদশাহ নামদার, আব্দুল্লাহ বিন হুযাফা এই বুঝি মারা যাবে, অবস্থা কিন্তু খুব খারাপ, তাকে যদি খাবার এই মুহূর্তে না দেওয়া হয়, সে অল্প সময়ের ভিতরেই মৃত্যুবরণ করতে পারে। এই কথা বলল বাদশাহ। বলল ঠিক আছে, তার জন্য খাবার নিয়ে যাও। খাবার নিয়ে যাওয়া হলো। বলল খবরদার, হালাল খাবার নয়, শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি নিয়ে যাও। মদ মিশ্রিত পানি এবং শূকরের মাংস নিয়ে যাওয়া হলো। এই খাবার যখন তার সামনে পেশ করা হলো, বলা হলো আব্দুল্লাহ বিন হুযাফা, খাবার চলে এসেছে, খাবার খেয়ে নাও। তবে এই খাবার হলো শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি, এইটা খেয়ে নিজেকে বাঁচাও। আব্দুল্লাহ বিন হুযাফা এতক্ষণ শারীরিক দুর্বল ছিলেন, কিন্তু তার ইমানের তেজ কমে নাই। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমার সামনে থেকে হারাম খাবার সরিয়ে নাও, তাছাড়া লাথি মেরে সবকিছু ফেলে দেব। তিনি হুঙ্কার মারলেন, তখন তিনি খাওয়া শুরু করলেন না। তিনি এই চিন্তা করে হারাম খাদ্য খেলেন না, যে আমি যদি এই মুহূর্তে হারাম খাওয়া আমার জন্য সামান্য পরিমাণ জায়েজ খেয়ে জীবন বাঁচানো, ততটুকুন পরিমাণ আল্লাহ হালাল করেছেন। যখন একটা মানুষ মৃত্যুর মুখোমুখি চলে গেছে, খাওয়ার অভাবে সামান্য এক লোকমা যতটুকুন খেলে জীবনটা বেঁচে যায়, ততটুকুন খাওয়া ওই মুহূর্তের জন্য জায়েজ। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা খেলেন না, যে মুসলমানদের বদনাম হবে, তারা হাসাহাসি করবে, মুসলমান জীবন বাঁচানোর জন্য হারাম খেয়েছে, এই চিন্তা করে তিনি হারাম খেলেন না। আমার ভাইরা, এরপরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশাহ বলল, আব্দুল্লাহ বিন হুযাফারে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, আমার প্রস্তাবকে মেনে না নাও, তোমাকে হত্যা করা হবে। বাদশাহ উপদেশ দিলেন সৈনিকদেরকে, বড় বড় পাত্রের ভিতরে তেল গরম করো। তেল ফুটানো হলো, টকবক করে গরম হয়েছে তেল। বাদশাহ বলল, কয়েকজন কয়েদি জেলখানা থেকে বের করে নিয়ে আসো। নিয়ে এসে তেলের ভিতরে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে সমস্ত মাংস আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখলেন, তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা তারপর ঈমান ছাড়লেন না। এইবার বাদশাহ বললেন,
আব্দুল্লাহ বিন হুযাফাকে গরম ফুটন্ত তেলের ভিতরে ফেলে দাও, হত্যা করো। তাকে যখন হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এবার আব্দুল্লাহ বিন হুযাফা ফুফরে ফুফরে কান্না করে। বাদশাহ জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, এইবার বুঝি তোমার হুঁশ ফিরেছে? জীবনের জন্য তুমি এবার বুঝি কান্না করো, জীবন বাঁচানোর জন্য? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ও রোম সম্রাট, আমি আমার জীবন চলে যাবে, মৃত্যুবরণ করব, মৃত্যুর ভয় আমি কাঁদি না। কেন কাঁদতেছো? কাঁদতেছি এই জন্য, আমি যদি বেঁচে থাকতাম আল্লাহর দিন কায়েমের জন্য আরো কাজ করতে পারতাম। আমার মনের ভিতরে বাসনা হচ্ছে, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বারবার শহীদি মৃত্যু দিতেন, আমার জীবন তো একটাই, একবার শহীদ হয়ে যাব, আর তো সুযোগ নাই। শাহাদাতের তামান্না দিলের ভিতরে এমন ভাবে জাগ্রত হলো, এই জন্য তিনি কান্না করতেছিলেন। আমার ভাইরা, ওই বাদশার মনে কি দয়ার উদ্রেক হলো, তিনি তাকে হত্যা না করে বাঁচানোর একটা ফন্দি করলেন। বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে মুক্তি দিতে পারি, শর্ত হলো তুমি আমার কপালে চুমু দিবে। যদি চুমু দাও তাহলে তোমাকে মুক্তি দিতে পারি। তিনি বললেন, দেব, শর্ত আছে, আমার সাথে যত মুসলমানকে গ্রেফতার করেছেন সবাইকে মুক্তি দেওয়া লাগবে। বললেন, ঠিক আছে। আব্দুল্লাহ বিন হুযাফা অত্যন্ত গায়রতলা মানুষ, গায়রতলা যুবক, মানে পার্সোনালিটি সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন যুবক। তার জামার হাতার ঝুল বড় ছিল, এই হাতার ঝুল লম্বা ছিল। বাদশার কপালে ঠোঁট লাগা চুমা দেয় নাই, বাদশার কপালের উপরে হাত দিয়েছে, কপালের উপরে জামার ঝুল পড়েছে, নিজের জামার উপরে চুমা দিয়েছে। জোরে জোরে গন সুবহানাল্লাহ। মুসলমান সৈনিক, মুসলিম মুজাহিদ যুবকরা এইরকম তেজস্ক্রিয় ছিল। ও যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আব্দুল্লাহ বিন হুযাফা তার সঙ্গী সাথীদেরকে মুক্ত করে নিয়ে মদিনায় ফিরলেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, তিনি ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, নবীর সাহাবীরা এসো, আমার আব্দুল্লাহ বিন হুযাফা এমন কাজ করেছে, এমন প্রশংসনীয় কাজ করেছে, আমি স্থির থাকতে পারছি না। সে বাদশার কপালে চুমু দেওয়ার নাটকীয় কায়দা করে আমার সব সৈনিকদেরকে মুক্ত করে নিয়ে এসেছে। সুতরাং আমি আমার আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দিলাম, তোমরা সবাই লাইন ধরে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমা দাও। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তোমরা তো সেই আব্দুল্লাহ বিন হুযাফার উত্তরসূরি, তোমরা তো সেই আব্দুল্লাহ বিন হুযাফার উত্তরসূরি, যার সামনে রোম সাম্রাজ্যের অর্ধেক প্রস্তাব করা হয়েছিল, ইমানের পথ থেকে সরে যায় নাই, সুন্দরী রমণীর সামনে চরিত্র নষ্ট করেনি, ইমানকে টিকিয়ে রেখেছিল। তোমরা তো সেই যুবক ভাই। তোমাদের আজকে চরিত্রের অধপতন হলো, চরিত্র নষ্ট হলো আকাশ সংস্কৃতি, ইউটিউব, ফেসবুকের কারণে, আল্লাহর কোরআন থেকে সরে যাওয়ার কারণে। আমি সমস্ত অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কি মনের ভিতরে ইচ্ছা হয় না একজন শরীফ ওসমান হাদির পিতা হতে? শরীফ ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিক, ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ, সৎ, ইমানদার যুবকের মতো একজন যুবকের পিতা হব, এই বাসনা কি মনের ভিতরে জাগ্রত হয় না? যদি হতে চান তাহলে সন্তানকে প্রথমে মাদ্রাসায় দিন, দ্বীনি শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, বিশুদ্ধভাবে কোরআন পড়া শিক্ষা দিন। এমনকি সম্ভব হলে তাকে হাফেজে কোরআন বানান, এরপরে আলেম বানাতে বলে আলহামদুলিল্লাহ। না হলে আপনার যেদিকে মন চায় ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ার লাইনে দেন, কোনো আপত্তি নাই। শরীফ হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল, তার পরিবারের সবাই কিন্তু আলেম, তার বাবা একজন মসজিদের ইমাম, ভালো আলেম, আলেম পরিবারের সন্তান। তার মানে তার ভিতরে যে চেতনা, তার ভিতরে যে জ্ঞান গরিমা, এগুলো ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলামের সেই স্বর্ণযুগের ইতিহাস থেকে নেওয়া। তার কথাবার্তা খুব ভারী ভারী কথা, বয়স হিসেবে যে এত ভারী ভারী কথা, বুদ্ধিজীবী মার্কা কথা বলে, এটা আশ্চর্যকর। এজন্য কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে শরীফ ওসমান হাদি। ওই যে বললাম, একজন 5 বছরের ছেলেকে কাঁধে নিয়ে এক পিতা বরিশালে মিছিল করছে, হাওয়াও করে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমি আমার ছেলেকে ওসমান হাদি বানাতে চাই, আমি ওসমান হাদির মতো পিতা, ওসমান হাদির পিতার মতো পিতা হতে চাই। এটা হলো আদর্শ, এটা মডেল। আমরা দোয়া করি, আল্লাহ, তুমি আমাদের দেশের এক সূর্য সন্তানকে নিয়ে গেছো, জানি না এর ভিতরে হয়তো সফলতা আছে, আমাদের জন্য কল্যাণ আছে, হয়তো তার এই শাহাদাত এই দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগবে। তুমি মেহেরবানি করে রব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে, দ্বীনি ভাইকে, কলিজার ভাইকে
তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, আমিন। আমার যুবকেরা, বসে থাকার সময় নেই, পরিশেষে আবারও অনুরোধ করে যাই, বেশি বেশি পড়াশোনা করতে হবে। যে সময়টা তুমি মোবাইল ফোনে, ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্ট করছো, তোমার প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের যে কত দাম এই জাতির জন্য, উম্মার জন্য, তুমি যদি জানতে, তাহলে তুমি এই সময়গুলো নষ্ট করতে না। ওসমান হাদি 1 মিনিট সময় নষ্ট করে না, পড়াশোনা করত, ব্যাপক স্টাডি করত, যা সামনে বই পত্র পেত সব পড়াশোনা করত। একজন পড়ুয়া ছাত্র ছিল, মেধাবী ছাত্র, তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছাত্র ছিল। বেঈমানরা, হিন্দুস্তানের রাজাকারেরা তাকে চিনতে পেরেছিল। এই ভবিষ্যৎ সালাউদ্দিন আইয়ুবী হবে, এই দেশের ভবিষ্যৎ মোহাম্মদ বিন কাসিম হবে। সুতরাং একে কেমনে সরিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ মোহাম্মদ বিন কাসিম, ভবিষ্যৎ সালাউদ্দিন আইয়ুবী, তার চরিত্রের ভিতরে যেন অন্যরকম একটা প্রতিভা ছিল, এটা বেঈমানরা বুঝেছে। সুতরাং আমাদেরকে সজাগ সোচ্চার হতে হবে, আমাদের সন্তানদেরকে এইরকম ইমানে বলিয়ান করে গড়ে তুলতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে আমার শায়েখ বললেন, মোহতারাম বললেন যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। মাদ্রাসা, যেখানে মাদ্রাসা আছে আপনারা দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। একটা হাদিসের অনুবাদ করে শেষ করব, কারণ বর্তমান এই চলমান যুগে, ফিতনার যুগে, ইমানকে, আমলকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য বিশুদ্ধ আকীদার আহলুল হাদিসের মাদ্রাসার বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? আহলুল হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানকে জোরালো পদক্ষেপ গ্রহণ করে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে এবং সেখান থেকে দ্বীনি ইলমের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম ইবনে আব্দুর রহমান আল-উজরি থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুল, প্রত্যেক প্রজন্মের ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহওয়ালা মানুষেরা এই দ্বীনের ইলমকে ধারণ, গ্রহণ, বহন, প্রচার করবে, প্রসারের কাজ করবে। প্রত্যেক প্রজন্মের ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মানুষ তারা কারা? তারা হচ্ছে উলামায়ে কেরাম, সব দলের উলামা না, এরা হচ্ছে যারা সালাফে সালেহিনদের মানহাজের উপরে বিশুদ্ধ ঈমান ও আকীদার প্রচার করবে, তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। শিরিক, বেদাত, মাজার পূজারী আলেমদের কথা নয়, যারা মাজার কেন্দ্রিক ব্যবসা করে তাদের কথা নয়, যারা মোনাজাত দিয়ে 500 টাকা 1000 টাকা কামাই করতে চায় তাদের কথা নয়, যারা দোকান উদ্বোধন করে হাদিয়া খাওয়ার ধান্দা করে তাদের কথা নয়, যারা খতমে খাজেগান এবং দোয়া ইউনুস পরে টাকা কামায় তাদের কথা নয়। এখানে সেই আলেমদের কথা বলা হলো যারা ন্যায়পরায়ণ, আকীদা সুন্নাহর জ্ঞানের সমন্বয়ে তাওহীদের উপরে এক জিন্দাদিল সৈনিক হবে এবং হকের প্রচার করবে, শিরকের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর হবে। এই সমস্ত আলেম যদি তৈরি করতে চায়, আহলুল হাদিসের মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, এরা কি করবে? প্রচার করবে, বহন করবে, প্রসার করবে। এদের দায়িত্ব হলো 3টা। কয়টা? 1 নম্বর দায়িত্ব হলো তারা কি করবে? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামের বিকৃতি থেকে, কোরআনের বিকৃতি থেকে তারা দ্বীনকে, ইসলামকে, কোরআনকে রক্ষা করবে। আজকে তো শুধু কোরআনকে বিকৃতি করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে, বিভিন্ন মাজারে বিভিন্ন পন্থী, বিভিন্ন দলের লোকেরা করছে। এখান থেকে আমাদেরকে এই কাজকে প্রতিবাদ করতে হলে আমাদেরকে বিশুদ্ধ ইলম অর্জন করার বিকল্প নেই। আল্লাহ রাসূল বললেন, 2 নম্বর দায়িত্ব হলো ওয়ান্তাহালাল মুবতিলিন, বাতিল পন্থীদের, ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থেকে ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে হেফাজত করতে হবে। এ দায়িত্ব এই আলেমদের। 3 নম্বর দায়িত্ব হলো ওয়ান্তাহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন, জাহেল মূর্খদের অপব্যাখ্যা থেকে ইসলামকে রক্ষা করতে হবে। আজকে বাংলাদেশে ঈমান হরণকারী জাহেলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সুরেশ্বরী, চন্দ্রপুরী, আটরশি থেকে শুরু করে বর্তমানে আহলে কোরআন যারা আল্লাহর কোরআন শুধু মানবে নামমাত্র, আল্লাহ রসুলের সুন্নাহ হাদিসকে মানবে না, এদের ভিতরে অন্যতম হিজবুত তাওহীদ এবং বর্তমানে কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ডাক্তার মতিউর রহমান, বর্তমানে হিজবুত তাওহীদ একেবারে ইসলামের মোড়কে মানুষের ঈমান হরণ করছে। আল্লাহর রসুলের কথাগুলোকে সুকৌশলে মানুষের ব্রেন থেকে আউট করার অপচেষ্টা করছে। এদের এই রকম জাহেল মার্কা ব্যাখ্যা থেকে দ্বীনকে, ইসলামকে, সুন্নাহকে, রসুলের আদর্শকে রক্ষার জন্য তীব্রতর চেষ্টা করবে কারা? প্রত্যেক যুগের ন্যায়পরায়ণ আলেমরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা। তারা হলো উলামায়ে কেরাম, তারা সালাফে সালেহিনের মানহাজের উপরে প্রতিষ্ঠিত। তারা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিদের কথার ইঙ্গিত
হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই পথের উপরে, যেই নীতির উপরে আছি, এই নীতির উপরে থাকবে, তাদেরকে ইন্ডিকেট করা হলো। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুল হাদিস সালাফি মানহাজের উপরে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমরা শিরক ও বেদাতের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করব, নিজেদের সন্তানদেরকে সেই রকম করে গড়ে তুলব এবং আদর্শিক সমাজ গঠনে আমরা প্রত্যেকেই বদ্ধপরিকর হব, স্বপ্ন বাসনা হৃদয়ের ভিতরে লালন করব। আল্লাহ তুমি তৌফিক এনায়েত করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।